শুভ অপরাহ্ন। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই ফোরের এক্সামটা কবে হবে, কারণ সেটা জানাটা খুব জরুরি, তাহলে সেইভাবে প্রিপারেশনটা নেওয়া যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই প্রশ্নটা বারবার এসছে, সেইটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে সকালে যে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম প্রশ্ন করুন, প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেব, সেটা লিখে নিয়েছি আমি। সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তো প্রথমেই আসি, বিপিএসসি টিআরই ফোরের এক্সাম কবে নাগাদ হতে পারে। দেখুন, এখনও প্রেস রিলিজ হয়েছে, নোটিফিকেশন আসেনি। প্রথমে নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ অ্যাপ্রক্স আপনি ধরে থাকুন, মানে 1 মাস ফর্ম ফিল আপ চলবে। তার মানে মার্চটা আপনার ফর্ম ফিল আপেই চলে যাচ্ছে। তারপরে প্রস্তুতি নেওয়ার জন্য বা পুরো স্ক্রুটিনি প্রসেস চলার জন্য এপ্রিল। তো খুব তাড়াতাড়ি পরীক্ষা হলে মে মাসের শেষে, তা হবে না আমি বলছি, তাও জুন জুলাইয়ে গিয়ে আপনাদের পরীক্ষা হতে পারে। অন্তত আপনাদের হাতে এখনও 3 থেকে 4 মাস, মানে আরামসে সময় আছে। সেটা 5 মাসও হতে পারে, তো এই বা 6 মাসও হতে পারে। তো এই রকম একটা অন্তত 3 মাস থেকে 4 মাস আপনারা একদম ডেফিনেটলি সময় পাচ্ছেন। যথেষ্ট সময়। প্রস্তুতি এখন থেকেই যদি নিন, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সাফল্যের সঙ্গে আপনি বিপিএসসি টিআরই ফোর ক্র্যাক করতে পারেন। প্রথম কথা, যে ভয়টা আপনারা পাচ্ছেন বোধহয় কালকেই পরীক্ষা হয়ে গেল, এমনটা কিন্তু নয়। আবার যে খুব বেশি সময় রয়েছে তাও নয়, যেহেতু অনেক বড় সিলেবাস, অনেকটা পড়তে হবে। তো সেহেতু সেই বিষয়টাও কিন্তু মাথায় রেখে প্রস্তুতিটা এখন থেকেই কিন্তু আপনাকে নিতে হবে। তো এই বিষয়টা প্রথমে গেল। এরপরে আসি, যে অনেকেই প্রশ্ন করছেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে পাবেন। প্রথমত একটা বই বলেছিলাম, অথবা বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের যদি দেখাই, এই যে খুলে রেখেছি, এইখানেও কিন্তু আপনারা মানে বিপিএসসির কোশ্চেন পেয়ে যাবেন। যেখান থেকে আমি ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই কোশ্চেনগুলো প্রিন্ট করেছি। ঠিক আছে। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে, মানে একজন প্র্যাকটিস সেট বলুন। দেখুন, প্রথমে আপনি এনসিইআরটি এবং যেভাবে বলেছি সেটা শেষ করুন। আমি প্র্যাকটিস সেট নিজে দেখবো, আগে কিনবো, দেখবো সেটা টেস্ট, মানে কীরকম কী রয়েছে না রয়েছে, তার ওপর বেস করে আপনাদের পরবর্তীতে প্র্যাকটিস সেট সাজেশন আমি দেব। এবং আমি নিজেও কিছু নিশ্চয়ই মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করব, সে নিয়ে কোনো সমস্যা নেই। আর যারা পূর্বতন ব্যাচে ছিলেন তাদের সঙ্গে তো কথা হয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে পড়ানোর কথা, সেটাও আমি ভাবছি। এবং সেই সঙ্গে বুক লিস্ট, বেস্ট বুক হিস্ট্রির জন্য একজন বলেছেন। দেখুন, মানে রোগীর যে অসুখ সেই অনুযায়ী ওষুধ দিতে হয়। এবার আপনি যদি বিপিএসসি টিআরই ফোরের জন্য পড়ুন, তার পড়ার প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বলছি, এইটা কিন্তু অন্য ইসের মতন কিন্তু নয়। ঠিক আছে। এমন নয় যে মানে আপনি বিপিএসসি টিআরই ফোরের জন্য যেটা পড়বেন আর এসএসসির জন্য সেটা পড়বেন, একই ব্যাপার হলো না। কেন একই ব্যাপার হলো না আপনাদের আমি দেখাই। ধরুন, বিপিএসসি যেহেতু আমি পড়াবো, তো আমাকে নিজেকেও তো পড়তে হবে। আগেও পড়িয়েছি আপনারা জানেন, কিন্তু তারপর আবার সেগুলো ঝালাই করা। এইটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 10-এর বই, দেখতেই পাচ্ছেন, সেটার ফিজিক্যাল কপি আমার কাছে আছে। সেইটা, সেই সঙ্গে আমার ল্যাপটপে খোলা রয়েছে। ধরুন, এটা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু হিস্ট্রি হচ্ছে ক্লাস 10-এর বই। এটা কিন্তু বিহার বোর্ডের বই। এইটা কিন্তু মানে এনসিইআরটির বই না। অনেকটা এনসিইআরটি ফলো করে, আপনারা মানে জানেন, অনেককে বলেছি আমি, সেইগুলো মিলিয়েও দেখেছি। এটার কন্টেন্ট কিন্তু কিছুটা মেলে, কিছুটা মেলে না। তাহলে সেইটা যেগুলো মেলে সেগুলোকে আমাকে ঝাড়াই বাছাই করে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, তার জন্য আমাকে এইটা অবভিয়াসলি দেখতে হবে। আমি যে প্যাটার্নে বলেছি, আমি নিজে সেটা করে দেখিয়ে তবেই তো এই প্রসেসেই তাহলে আমার এসসিআরটি মানে বিহারের যেটা বই সেটা পড়ানো, সেটা খোলা রয়েছে আমার সামনে। এনসিইআরটি খোলা রয়েছে আমার সামনে, যেটা সিলেবাসে বলা রয়েছে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সবগুলোকে মিলিয়ে এই চ্যাপ্টারগুলো কোথায় কি রয়েছে, কতটুকু মিল রয়েছে, কতটুকু অমিল রয়েছে, এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু প্রিপারেশন নিতে হয়। তো বিপিএসসির জন্য যদি বইয়ের সাজেশন বলেন, তাহলে কিন্তু এর থেকে মানে ভালো হয় না। তারপরেও আপনি বাংলার ক্ষেত্রে আপনি দেখলাম যে কমেন্ট করেছেন, তো বাংলার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জীবন মুখোপাধ্যায় ডাব্লিউবিসিএস এর জন্য যেটা ছায়া প্রকাশনীর থেকে বই হয়, যথেষ্ট ভালো। এবার বলবেন যে আপনি রাজু শেঠের বই কেন বলছেন। রাজু শেঠের বই নিঃসন্দেহে ভালো, কোনো ডাউট নেই, কিন্তু ওইটা হজম করাটা একটু শক্ত। তো সেইটা আপনার মানে সিচুয়েশন অনুযায়ী নিতে হবে। আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলেন, আপনার মানে কি লেভেল রয়েছে সেটা দেখে আমি সাজেস্ট করতে পারি। তো এইটা গেল বইয়ের কথা, যে হিস্ট্রির বইয়ের যেহেতু সাজেশন বলে তা আমি দেখালাম।
এইবার বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, টেট পাস লাগবে কিনা। অবশ্যই টেট বা সিটেট বলুন বা স্টেট বলুন, সেইগুলো নিয়ে আগের ভিডিওতে বলেছি, সেগুলো দেখে নেবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতার মান কি রয়েছে সেটা আপনি মানে পেয়ে যাবেন আগের ভিডিওতে। সেই সঙ্গে জিএস কোথা থেকে শুরু করব, বাংলার একজন কমেন্ট করেছেন দেখলাম। দেখুন, জিএসের আপনি এনসিইআরটি থেকেই শুরু করবেন এবং 6 থেকে 8 অবধি প্রথমে জিএসের জন্য যদি মানে পড়েন, তাহলে ইতিহাস, ভূগোল, মানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ এবং সেই সঙ্গে বিহারের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, সেগুলো পরবর্তীতে আমি ফ্রিতেই ক্লাস ইউটিউবে নিয়ে নেব, সেগুলো নিয়ে খুব মানে চাপ নিতে হবে না। তো মোটামুটি এজ লিমিট নিয়ে একজন কোশ্চেন করেছেন। দেখুন, মানে জেনারেলের যে এজ লিমিট সেটাই থাকবে নিশ্চয়ই, আশা করি কোনো পরিবর্তন হবে না। এবার কাট অফ ডেট যেটা, সেইটা অ্যাকচুয়ালি মানে বিপিএসসি নোটিফিকেশন সময় যেটা উল্লেখ করবে সেটাই আমাদের মেনে নিতে হবে, সেখানে কিছু করার নেই। তো যদি মানে 40 পার হয়ে যায়, 37 পার হয়ে গিয়ে থাকে, তাহলে একটু চাপের বিষয়। তো এই মোটামুটি আপনাদের প্রশ্ন ছিল। আর যদি আপনি প্রিপারেশন নিতে চান মানে একদম বেসিক থেকে, তাহলে বলবো যে আমার যে ইউটিউব চ্যানেল ইতিহাসের পাতায়, সেইখানে যদি যান, এইখানে দেখতে পাবেন যে মানে এই জয়েন বটন রয়েছে, এইখানে গিয়ে কিন্তু জয়েন করতে পারেন আপনি, ঠিক আছে। তো সেইখান থেকে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভান্স লেভেলের পড়ানো যেটা, সেটা আমি পরবর্তীতে আমি রেডি করছি এবং আমি কাজের ফাঁকে যতটা সময় পাচ্ছি এগুলো দেখছি। তো সেই বিষয়গুলো আমি নিশ্চয়ই নিঃসন্দেহে আপনাদেরকে হেল্প করে দেবো, কোনো বিষয়ে সেগুলো মানে থাকবে না। এবং যারা পূর্ববর্তীতে আমার কাছে পড়েছেন জানেন আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম হয়। খুব সিম্পল, কিন্তু যেটা কার্যকরী, ইফেক্টিভ ওয়েতে আমাদেরকে সমস্ত কিছু মানে একদম বাস্তবতার ওপর ভিত্তি করে করতে হবে। আবেগপ্রবণ বা আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশন নিয়ে তো লাভ নেই। তো তার জন্য পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয় বা যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি পুরোটা আবার দেখে নিয়ে, ঝাড়াই বাছাই করে নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আগামী রবিবার দেখি একটা ক্লাস নেওয়া যায় কিনা। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অনেক দিন দিনই, আজকে দিচ্ছি, সেখান থেকে আপনারা আমার ফোন নম্বরও পেয়ে যাবেন। কোনো যদি প্রশ্ন তো হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন, বিশেষ করে অফিস টাইমে তো কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমি সময় মতন যদি মানে প্রয়োজন মনে হয় সেটা উত্তর অবশ্যই দিয়ে দেবো। এবং সেই সঙ্গে বলে রাখি যে শুরুটা আপনি গোড়া থেকে করুন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে করলে এবং এনসিইআরটি দিয়ে করলেই ভালো হয়। আর যদি সেগুলো পড়া হয়ে গিয়ে থাকে, সেগুলো পুনরায় রিভাইজ দিন, ঝাড়াই বাছাই করুন এবং সেই সঙ্গে পরবর্তীকালে রেফারেন্স বই হিসাবে, যেমন এনসিইআরটি যারা পড়বে না সেগুলো, এইগুলো নিয়ে আমি যেমন এনসিইআরটির নোটস রয়েছে, তো সেগুলো আর এখন সেই বিষয় নিয়ে কথা বলছি না। তো একটা প্রিপারেশন নিতে গেলে আপনাকে সবটা দিক ভেবে চিনতে ভালো করে বুঝে নিয়ে তবে যদি ঢোকেন, তাহলে কি হয় যে ওই বিষয়টার উপর আপনার এতটা গভীর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আপনাকে কারো আর হেল্প লাগবে না। দেখুন, আপনি এমএ, এমএসসি, এমকম করে নিয়েছেন, যথেষ্ট বোঝেন, নিজের সাবজেক্টের প্রতি দক্ষতা রয়েছে, এইবার সামান্য একটু গাইডেন্সের দরকার। বেসিক্যালি আপনি যদি চাকরি পান, আপনার ক্ষমতাতেই পাবেন, আপনার পড়াশোনার দক্ষতাতেই পাবেন। আমি বা অন্য কেউ, আপনি যত নামি দামি কোচিং সেন্টারেই যান না কেন, সেইখানে কিন্তু আমি এতগুলো পরীক্ষা মানে কম্পিটিটিভ বলুন বা অ্যাকাডেমিক লাইনে বলুন ক্র্যাক করেছি, তার জন্য কিন্তু খুব একটা আমার কারো মানে সের প্রয়োজন হয়নি, কারণ আমি খুব লজিক্যাল ওয়েতে ভাবি, খুব একটা গাইডেন্সের প্রয়োজন মানে হয়নি। হ্যাঁ, অবশ্যই যারা আমাদের আশেপাশের যারা শিক্ষক রয়েছে বা তারা অনেক হেল্প করেছে, কিন্তু আলাদা করে কোচিং সেন্টারে যাওয়া, ভর্তি হওয়া, সেগুলো আমার মানে আমার সৌভাগ্যবশত সেই অর্থে লাগেনি। তো এই যে প্রতিটা মুহূর্তে নিজেকে আপডেট রাখা, প্রতিটা মুহূর্তে সমস্ত বিষয়কে গভীরভাবে বোঝা এবং সেটা লজিক্যাল ওয়েতে, কোনো আবেগতাড়িতভাবে নয়, তাহলে দেখবেন যে বিপিএসসি টিআরই 4-এর পিছনে যদি আপনি কিছুটা সময় দেন, তাহলে কিন্তু আপনিও এই পরীক্ষার যে মূল ফান্ডাটা সেটা বুঝতে পারবেন এবং আপনি যদি সেই পথে, সঠিক পথে চলেন, তাহলে অবশ্যই ক্র্যাক করতে পারবেন, কোনো বিষয় এটা। তো যাই হোক, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। ফার্দার যে কোনো আপডেটের জন্য প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি সময় মতন উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।